ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টু আপার কেস এবং টু লোয়ার কেস। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই যে এই টু আপার কেস যেটি করে সেটি হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে প্রত্যেকটা লেটারকে ক্যাপিটালাইজ করে, আর টু লোয়ার কেস এটা যেটি করে সেটি হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে প্রত্যেকটা লেটারকে স্মল লেটারে কনভার্ট করে। তো এখন আমরা দেখব টু আপার কেস টু লোয়ার কেস কী কাজ করে। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হব। তো প্রথমে আমরা ভেরিয়েবল নিব var str ইকুয়াল টু ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট, এই নামে একটি ভেরিয়েবল নিলাম। তো এখন আমরা যেটি করব ডকুমেন্ট ডট রাইট এই মেথডটি ইউজ করব। ডকুমেন্ট ডট রাইট আমরা প্রথমে যেটি করব টু আপার কেস এই মেথডটি ইউজ করব। টু আপার কেস এটা অবশ্যই যেটি করতে হবে, এই যে আমরা ভেরিয়েবল নিয়েছি এই ভেরিয়েবলের সাথে str ডট টু আপার কেস এটা অবশ্যই ফাংশন আকারে কল করতে হবে। তো এখন আমরা এটা স্ক্রিনে দেখব কি প্রিন্ট আউট করে। তো এখানে দেখুন ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট সবগুলো লেটার ক্যাপিটাল দেখাচ্ছে, কিন্তু এখানে আমরা কি করেছি, এখানে আমরা প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল লেটারে দেই নাই। এই টু আপার কেস যেটি করছে সেটি হচ্ছে আমাদের এই লেটারগুলোকে আপার কেসে দেখাচ্ছে। তো এটাই মূলত টু আপার কেসের কাজ। তো এখন আমরা যেটি করব টু লোয়ার কেস এই মেথডটি ইউজ করব। টু লোয়ার কেস টু লোয়ার কেস এটা যেটি করবে, এই যে আমরা যে স্ট্রিংটা নিয়েছি এই স্ট্রিংয়ের লেটারগুলোকে স্মল লেটার আকারে দেখাবে। তো চলুন আমরা এটা স্ক্রিনে দেখি। দেখুন সবগুলো স্মল লেটার আকারে দেখাচ্ছে। তো এই টু আপার কেস এবং টু লোয়ার কেস এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে পড়তে পারে। আপনারা যখন স্ট্রিং নিয়ে কাজ করবেন তখন দেখবেন অনেক সময় আপার কেস এবং অনেক সময় লোয়ার কেস প্রয়োজন হয়ে পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই মেথড দুইটা ইউজ করতে পারেন। তো কিভাবে ইউজ করবেন সেটা দেখানো হলো। যেটি আপনারা করবেন যে ভেরিয়েবলটা নেবেন ভেরিয়েবল ডট টু আপার কেস অথবা টু লোয়ার কেস এই মেথড দুইটা এভাবে দিয়ে দিবেন। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, সেটা হচ্ছে এই মেথডের ক্ষেত্রে আপনাকে ফাংশন আকারে কল করতে হবে। এই যে এই ফাংশন আকারে কল করতে হবে, শুধু জাস্ট লিখে দিলাম এভাবে কিন্তু কাজ করবে না। দেখুন এখানে কাজ করছে না, এখানে অবশ্যই আমাদের যেটি করতে হবে ফাংশন আকারে কল করে দিতে হবে, তবেই মাত্র তখন কাজ করবে। দেখুন তো এটাই মূলত টু আপার কেস এবং টু লোয়ার কেসের কাজ। টু আপার কেস যেটি করবে প্রত্যেকটা লেটারকে ক্যাপিটাল লেটার আকারে দেখাবে, আর এই টু লোয়ার কেস যেটি করবে সেটা হচ্ছে প্রত্যেকটা লেটারকে স্মল লেটারে দেখাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।